হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোবাইলে ওয়েব ডিজাইন শিখুন এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজের মাধ্যমে আপনারা যারা কোডিং শিখতে আগ্রহী, অর্থাৎ যাদের বাসায় পিসি বা ল্যাপটপ নেই কিন্তু স্মার্টফোন আছে, এর সাহায্যে আপনারা কিন্তু খুব সহজে কোডিং শিখতে পারেন, অর্থাৎ আপনারা খুব সহজে কিন্তু ওয়েব ডিজাইন শিখতে পারেন। স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আপনাদের দেখানোর জন্য আমাদের যে চ্যানেল টেক বাংলা 69 চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলের একটি ডেমো স্বরূপ ওয়েবসাইটটি আমি ক্রিয়েট করেছি। আপনারা কিন্তু খুব সহজে আপনাদের স্মার্টফোন দিয়ে এভাবে কিন্তু আপনাদের পার্সোনালভাবে কোনো ওয়েবসাইট অথবা কোনো কোম্পানি বা দোকান যেখানেই হোক না কোনো, তার নামে কিন্তু আপনি খুব সহজেই ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক ধরনের ভাষা ব্যবহার করতে হয়, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, অর্থাৎ মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেমন HTML, CSS এর সঙ্গে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে জাভাস্ক্রিপ্ট, PHP, এই ধরনের ভাষাগুলো ব্যবহার করে সমন্বয় ওয়েবসাইটটিকে একটি পরিপূর্ণ রূপ দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে যে ওয়েবসাইটটি ক্রিয়েট করেছি, এখানে শুধুমাত্র মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমি কিন্তু করেছি। যেমন HTML এবং CSS এর সমন্বয়ে আমি এই ওয়েবসাইটটিকে ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য, যেন বুঝতে পারেন। অর্থাৎ আপনারা যেহেতু বেসিক লেভেলের, এখানে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আপনাদের মোবাইলেই ওয়েব ডিজাইন যেহেতু শিখবেন, আর যাদের পিসি বা ল্যাপটপ নেই তারা অবশ্যই মোবাইলে প্র্যাকটিস করতে যাচ্ছেন বা শেখার আগ্রহ হয়েছে, তারা অবশ্যই খুব সহজে কিন্তু স্মার্টফোনের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করে এই ধরনের একটি সুন্দর ওয়েবসাইট কিন্তু আপনারা ক্রিয়েট করা শিখতে পারেন। এরপর পর্যায়ক্রমে আপনারা টুলস ইকুইপমেন্টগুলো বাড়াতে পারেন, পিসি ল্যাপটপ কিনে তারপর আপনারা প্রফেশনাল লেভেলে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফুটারটিও কিন্তু আমি এখানে রেসপন্সিভ করিয়েছি, যার কারণে খুব সুন্দর একটি লুক দিয়েছে। এরপর পোস্টগুলো আমি কিন্তু এখানে কন্টেনারের বক্স সিস্টেম করেছি, যার মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু পোস্টগুলো দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে কিন্তু একটি ওয়েবসাইটকে ক্রিয়েট করতে পারবেন। এছাড়া এখানে যে মেনু বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে মেনু বারটিকে আমি সাজিয়েছি, আর এর উপরে রয়েছে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো। এখান থেকে ফন্টাসামের মাধ্যমে কিন্তু আমি এখানে তা সেট করেছি। আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, যেহেতু বেসিক লেভেলের ক্লাস, আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। এই সিরিজের সমস্ত ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা খুবই চমৎকারভাবে আপনারা কোডিং শিখতে পারবেন। এখানে আমি কিছু কোডিংগুলো আপনাদের দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টাইল যে CSS কোডগুলো রয়েছে আমি সাজিয়েছি, সেই কোডগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনারা কিন্তু খুব সহজেই এই কোডগুলো শিখতে পারবেন। মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। আশা করি এই ভিডিওতে কিন্তু আপনারা এই কোডগুলো সম্পর্কে একটি ক্লিয়ারলি ধারণা পাবেন। এখানে যে স্টাইল শিট অর্থাৎ CSS ফাইল রয়েছে, আমি এখন আপনাদেরকে একটি HTML এর ইন্ডেক্স ফাইল দেখাচ্ছি। অর্থাৎ একটি ওয়েব ডিজাইনার হওয়ার জন্য প্রথমে আপনাকে অবশ্যই বেসিক যে কোড রয়েছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML কোড কিন্তু আপনাদের শিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কোডগুলো আমি এখানে সাজিয়েছি, অর্থাৎ যে HTML এর যে বেসিক কোড রয়েছে, বেসিক কোড থেকে আমি পর্যায়ক্রমে এগুলো অ্যাডভান্স করেছি, অর্থাৎ কোডগুলো সাজিয়েছি। এখানে ক্লাস রয়েছে, ডিপ ক্লাস, কান্ট্রি, ইনপুট টাইপ, চেকবক্স। এখানে কোডগুলো পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। এখানে যে মার্কিউ অর্থাৎ যে হেডলাইনটি ওয়েবসাইটে ভিউ হচ্ছে, সেই ভিউটি কিন্তু এই মার্কিউর মাধ্যমে কিন্তু শো করছে। অর্থাৎ এখানে এই কোডগুলোর মাধ্যমে পরিপূর্ণ এই ওয়েবসাইটটিকে এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটটি দেখাচ্ছে, আর কোডগুলো কেমন দেখাচ্ছে, আর এখানে ওয়েবসাইটটি কেমন দেখাচ্ছে। আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু এত সুন্দর একটি ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবেন। আমি যদি এই ওয়েবসাইটটিকে এখন ডেস্কটপ মোডে দেখাই, দেখুন তাহলে কেমন দেখায়। আপনারা ডেস্কটপ থেকেও কিন্তু এই ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফুটারের কালারটা কিন্তু আমি আলাদা দিয়ে দিয়েছি ডেস্কটপ ভিউতে। লোড মোর ভিডিওসে যে লিঙ্কটি রয়েছে, এখানেও কিন্তু আমি আলাদা দিয়েছি। এভাবে কিন্তু খুব সহজে আপনারা একটি চমৎকার একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। যাই হোক, আমি এই সিরিজের এই পর্বে যে ক্লাস আপনাদের শেখাবো, এখানে দেখতে পাচ্ছেন আমি সেই ক্লাসটি এখানে সাজিয়েছি। মোবাইলে ওয়েব ডিজাইন শিখুন ক্লাস HTML এর যে বেসিক ক্লাস রয়েছে আমি এই পর্বে শেখাবো। আপনারা
অবশ্যই মনোযোগ সহ ভিডিওটি দেখবেন। আমি প্রথমত আলোচনা এখানে করব হোয়াট ইজ এইচটিএমএল, যে এইচটিএমএল কি এবং এইচটিএমএল কোড শিখতে কি কি লাগবে, এই দুইটি ক্লাস আপনাদের আমি সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো লেটস গো স্টার্ট টিউটোরিয়াল। আপনি যদি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হইতে চান, তাহলে অবশ্যই আপনাকে এইচটিএমএল সম্পর্কে অনেক জানতে হবে এবং অনেক ভালো জানতে হবে। এই জন্য আপনি যে বেসিক লেভেলের এখন অর্থাৎ বিগিনার, আপনার এখন থেকে এই এইচটিএমএল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাই মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখবেন। এই সিরিজের এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা পর্যায়ক্রমে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে জানবো এই ল্যাঙ্গুয়েজটি সম্পর্কে, হোয়াট ইজ এইচটিএমএল অর্থাৎ এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কি। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটি ওয়েবসাইট তৈরি করার জন্য উপর থেকে আমরা যে ভিজিট করি অর্থাৎ ভিজিটর যা দেখে তা অনেকভাবে সাজানো হয়। তার নিচে বিভিন্ন কোড থাকে, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে অনেক কোড থাকে, যে কোডগুলোর প্রাথমিক যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি হচ্ছে এইচটিএমএল। এরপরে একে সৌন্দর্য বাড়ানোর জন্য সিএসএস ব্যবহার করা হয়। আর এর সঙ্গে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, জাভাস্ক্রিপ্ট রয়েছে, জেকোয়েরি রয়েছে, এর সঙ্গে পিএসপি আরও অন্যান্য ভাষা ব্যবহার করে কিন্তু ওয়েবসাইটটিকে অনেক সুন্দরভাবে লুক দেওয়া হয়। তো যাই হোক, আমরা যেহেতু এই এইচটিএমএল সম্পর্কে আমরা এখন জানছি, এইচটিএমএল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই এইচটিএমএল এমন একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি ওয়েবসাইটের কাঠামোটি তৈরি করবেন। অর্থাৎ এই কাঠামো তৈরি করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটটি কেমন দেখাচ্ছে বা কীরকম আপনি চাচ্ছেন। কোথায় আপনি লোগো রাখবেন, কোথায় আপনি হেডার কত সাইজ রাখবেন, অর্থাৎ কোথায় আপনি নেভিগেশন বার রাখবেন। হোয়াট ইজ এইচটিএমএল, এই এইচটিএমএল সম্পর্কে চলুন আরও বিস্তারিত জেনে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রথম যে পয়েন্টটি রয়েছে, এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এইচটিএমএল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে যে পয়েন্টটি রয়েছে, এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েটিং ওয়েব পেজ, অর্থাৎ এইচটিএমএল একটি ওয়েব পেজ তৈরির জন্য একটি আদর্শ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর যে পয়েন্টটি রয়েছে, HTML describes the structure of a web page. আমি একটু আগে আপনাদের বুঝিয়েছিলাম যে ওয়েব পেজের কাঠামো তৈরির জন্য HTML ব্যবহৃত হয়। এখানে তাই বলেছে, দেখতে পাচ্ছেন যে HTML describes the structure of a web page, অর্থাৎ HTML ওয়েব পেজের একটি কাঠামো বা গঠন তৈরি করে। এখানে রয়েছে HTML consists of a series of elements, অর্থাৎ HTML এর কিছু এলিমেন্ট সিরিজ রয়েছে। এরপর যে এখানে রয়েছে HTML এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দি কন্টেন্ট, অর্থাৎ HTML এর এলিমেন্ট বা উপাদান ব্রাউজারকে বলে দেয় যে তুমি তোমার কন্টেন্টকে ডিসপ্লে করো। অর্থাৎ আপনি যে কন্টেন্ট সেখানে ডিসপ্লে করাইতে চান, অর্থাৎ ভিজিটর যে ভিজিট করবে সেই কন্টেন্টকে HTML এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ সহযোগিতা করে সেখানে, অর্থাৎ HTML এর কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো এই ব্রাউজারকে বলে দেয় যে অর্থাৎ ভিজিটরের সামনে প্রদর্শিত করানোর জন্য। পর শেষের যে পয়েন্টটি রয়েছে, HTML এলিমেন্টস লেভেল পিস অফ কন্টেন্ট such as this is a heading, this is a paragraph, this is a link, etc. HTML এর এলিমেন্টগুলো অর্থাৎ HTML এর যে উপাদানগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন হেডিং, প্যারাগ্রাফ এবং লিঙ্ক আলাদা আলাদাভাবে সেগুলো বিভক্ত থাকে এবং আলাদা আলাদাভাবে সেগুলো কাজ করে। আশা করি আপনারা এতক্ষণে HTML সম্পর্কে একটি ক্লিয়ারলি ধারণা পেয়েছেন। আমরা এখন পরবর্তী ক্লাসে যাব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা আলোচনা করব HTML কোড শিখতে কি কি লাগবে, অর্থাৎ HTML কোড শিখতে যা যা প্রয়োজন আমি পয়েন্ট আকারে রেখেছি, আপনারা খেয়াল করে ভিডিওটি দেখুন, তাহলে আশা করি এই ভিডিওতে একদম ক্লিয়ারলি একটি ধারণা পাবেন।
এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমটি পয়েন্টে রয়েছে একটি ডিভাইস লাগবে, অর্থাৎ পিসি, ল্যাপটপ হোক বা স্মার্টফোন হোক, যাই হোক একটি ডিভাইস লাগবে। যেহেতু আমি আমার এই সিরিজে স্মার্টফোন যাদের রয়েছে তাদেরকে শেখানোর চেষ্টা করছি, অর্থাৎ যাদের পিসি ল্যাপটপ নেই তাদের বিকল্প হিসাবে। তো অতএব আপনাদের ডিভাইস স্মার্টফোন হিসেবে অ্যান্ড্রয়েড ফোন আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আইফোন বা অন্যান্য কোনো ব্র্যান্ডের বা সেট থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন। যাই হোক, আমি অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের বা অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোতে আপনাদেরকে দেখাবো। আশা করি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার রয়েছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন। এরপর এখানে যে রয়েছে অ্যাপস লাগবে, অর্থাৎ এডিটর লাগবে। তো অ্যান্ড্রয়েড যারা ইউজার রয়েছেন তাদের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোর থেকে আপনারা সার্চ করলে স্পার্ক এডিটর এবং অ্যাকর্ড এডিটর, এই দুইটি এডিটর রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য। এই এডিটর দুটো আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে যে স্পার্ক এডিটর রয়েছে এই স্পার্ক এডিটরটি আমি ইউজ করেছি এবং কোডিং করে আপনাদের দেখিয়েছি, এবং পরবর্তী যে সিরিজের ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু এই স্পার্ক এডিটর দিয়ে আপনাদের দেখাবো। অতএব আমি সাজেস্ট করি যে স্পার্ক এডিটর আপনি ব্যবহার করতে পারেন, কারণ এর অনেক সুবিধা রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। এরপর এখানে যে HTML ফাইল এক্সটেনশন লাগবে, অর্থাৎ ফাইল এক্সটেনশন কি সেটি আপনাদের আমি আরও সামনে জানাবো এবং দেখিয়ে দেব। আপাতত মনে রাখেন যে একটি ফাইল এক্সটেনশন আপনাদেরকে কোথাও থেকে আনতে হবে না বা কোনো ডাউনলোড করতে হবে না। এই ফাইল এক্সটেনশনটি যখন আপনি কোনো HTML বা CSS ক্রিয়েট করবেন তখন সেই ফাইল এক্সটেনশনটি অটোমেটিক আপনারা বুঝতে পারবেন এবং কীভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দেব। এরপর যেটি লাগবে, আপনার স্মার্টফোনে অবশ্যই একটি ব্রাউজার ইনস্টল থাকতে হবে, অর্থাৎ ওয়েব ব্রাউজার ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, অথবা যারা আইফোন ব্যবহার করেন তাতে সাফারি হতে পারে। এই ব্রাউজার থাকতে হবে, এই কয়েকটি এক্সটেনশন, অর্থাৎ প্রথমে হচ্ছে একটি ডিভাইস থাকতে হবে, এরপর একটি অ্যাপস থাকতে হবে, স্পার্ক এডিটর অথবা অ্যাকর্ড এডিটর নিতে পারেন, এরপর HTML ফাইল এক্সটেনশন একটি তৈরি করতে হবে, এরপর একটি ওয়েব ব্রাউজার ক্রোম বা ফায়ারফক্স থাকতে হবে। আশা করি আপনারা ক্লিয়ারলি একটি ধারণা পেয়েছেন যে HTML কোড শিখতে কী কী লাগবে। আমরা এই ভিডিওতে বেসিক সম্পর্কে জানলাম, এখন পরবর্তী যে ভিডিও আসবে আমরা সেখানে আরও অ্যাডভান্সভাবে জানবো, পর্যায়ক্রমে আমরা কোডিং আমরা জেনে নেব এবং নিজেদের যে ওয়েবসাইট আছে আমরা সেই ওয়েবসাইট আমরা নিজেরাই তৈরি করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী যে আমি ভিডিওটি নিয়ে আসবো এই সিরিজের আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।